এই যে আপনার সেই মরিচগুলো দিয়ে দেওয়া হলো। বাহ বাবে, ছাগল তো বেশ বড় হয়ে গেছে গো। এই যে দেখুন বাবির ছাগল বেশ সুন্দর বড় হয়ে গেছে। কিছুদিন আগে কিন্তু এই ছাগলগুলো ছোট ছোট ছিল, এখন বেশ বড় হয়ে গেছে। তাহলে ভাবি আজকে সবজি বাগানে আসলেন কিসের জন্য? লাউ তুলেনি ভাবির কাছে তো অনেক লাউ হয়েছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর সুন্দর লাউ হয়ে কিন্তু এই যে বেগুনের চারাও কিন্তু এখন লাগানো হয়েছে। দেখুন হ্যাঁ, লাউ বড় হইতেছে। এই যে দেখুন একদম কত সুন্দর কচি কচি লাউ গো, একদম নিজের গাছে লাগানো, নিজ হাতে এই গাছ লাগিয়ে যত্ন করে বড় করার পর এই দেখুন কত সুন্দর সুন্দর লাউগুলো হয়েছে। ছোট লাউ কি রান্না করবেন আজকে লাউ দিয়ে? আজকে লাউ দিয়ে রান্না করবো সোয়াবিন। সোয়াবিন গুঁড়া দিয়ে লাউয়ের ঝোল রান্না করবো। সোয়াবিন দিয়ে লাউয়ের ঝোল। লাউগুলা অল্প একেবারে কচি, একদম কচি কচি লাউ। হ্যাঁ, লাউ দিয়ে টুন্ড হয়ে গেছে। এই যে দেখুন এখানে কতগুলা লাউ, একসাথে অনেকগুলো লাউ হয়েছে। লাউ ওই যে কালা তুমি সে করতে যাচ্ছে। বাহ, এই যে দেখুন টুক করে কিন্তু একদম কচি লাউটা এই যে কেটে নিল, আর এই লাউ দিয়ে কিন্তু আজকে ঝোল রান্না করা হবে। একদম নিজের গাছের কচি লাউ। হ্যাঁ, কি নিতেছেন? কি তুলছেন? কি তুলছেন? তুলসী পাতা। এটা ঠান্ডার জন্য খুব উপকার। এই যে সুন্দর তুলসী। ঠাকুর পূজা দেবো। বাহ, সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকে কিন্তু চলে আসছে আমাদের সেই বৌদির কাছে। বৌদি কিন্তু আজকে আপনাদেরকে একদম নিজের বাগান থেকে কচি লাউ উঠিয়ে নিয়ে এসে লাউয়ের আপনার নিরামিষ তরকারি রান্না করবে। কি দিয়ে? সোয়াবিন দিয়ে। সোয়াবিন দিয়ে কিন্তু লাউয়ের নিরামিষ তৈরি রান্না করবে। আর এর জন্য কিন্তু লাউ আপনার কেটে নিচ্ছে, একদম কচি লাউ। দেখো সোয়াবিন দিয়ে আজকে লাউয়ের তরকারি আসলে কিছুই ফেলন যায় না, লাউ সবকিছু খাওয়া যায়। আর লাউয়ের ছালের ভাজি চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছের শুটকি দিয়ে করা হলে অনেক মজার হয়। বাবি ভাজি করে রাখতেছেন নাকি? এই যে একদিকে লাউগুলো কেটে নেওয়া হচ্ছে, আর একদিকে লাউয়ের ছাল কিন্তু রেখে দেওয়া হচ্ছে। বাহ, কত সুন্দর করে গুছিয়ে কিন্তু কেটে নেওয়া হচ্ছে লাউ। আপনার ছালগুলো কিন্তু আলাদা করে রেখে দেওয়া হচ্ছে ভুনা বিরিয়ানি তৈরি করার জন্য। আর অন্যদিকে লাউগুলো দেখুন কেটে কেটে কিন্তু এই মাল সাথে রেখে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু লাউয়ের সিজন, আর শীতকালে কিন্তু লাউয়ের বেশ মজার মজার রেসিপি তৈরি করা যায়। আর তারই ধারাবাহিকতায় ভাবি কিন্তু আজকে আপনাদেরকে লাউয়ের নিরামিষ তৈরি করে দেখাবে। আর এর জন্য কিন্তু নিজের বাগানের কচি লাউ উঠিয়ে নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে নিচ্ছে। হালকা হালকা ভারী করে কাটিয়ে কুচি করে নেওয়া হবে, মানে এত অল্প কুচি না। এই যে দেখুন কত সুন্দর করে একটু মোটা মোটা করে কেটে নেওয়া হচ্ছে। না
আলা পাগলা তো শুক্রবারে বাজার। এই যে আপনার লাউয়ের সেই ফেলে দেওয়া চুচা বা ছাল, এই ছালগুলো কিন্তু এখন কুচি করে নেওয়া হচ্ছে আর এটাকে আপনার বিরিয়ানি করা হবে। একদিকে দেখুন কতগুলো লাউয়ের টুকরা কিন্তু কেটে কেটে এই যে আপনার বাটিতে রেখে দেওয়া হলো, আর এখন এই লাউয়ের চোচাগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। কত জনগণ দাও আছে তো কম নাই গুলারে বাবার কম তো কি গো দে দে খাবি কিছু লাউ খাইস লাউ হবে এই যে সয়াবিন দিয়ে লাউ রান্না করুন। এই যে সয়াবিন এখন এই যে পানিতে আপনার ভিজানো হচ্ছে, আর ভিজে এটাকে ফুলবে হবে, ফুলবো আর এগুলো আপনার ফুলে যাবে। আর এই সয়াবিন দিয়ে কিন্তু লাউ রান্না করা হবে। আর সেদিকে কিন্তু লাউয়ের চোচা বা ছালগুলো কিন্তু আপনার কুচি কুচি করে রেখে দেওয়া হলো। সয়াবিন গুলো হালকা করে একটু সিদ্ধ করে নিন। পানিতে সিদ্ধ করতে হবে। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, সয়াবিনগুলো এখন দিয়ে দেওয়া হলো সিদ্ধ করার জন্য। আর বাইরে আপনার কাজ হচ্ছে, ঘরবাড়ির কাজ হচ্ছে, এর জন্য প্রচণ্ড শব্দ, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর এদিকে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। সুপ্রিয় বন্ধুরা, এই যে আপনার সোয়াবিন কিন্তু এখন গরম পানিতে বেশ কিছু সময় জাল করে সিদ্ধ করে নেওয়া হলো। আর এদিকে কিন্তু আলু কুচি করে নেওয়া হচ্ছে। এই আলু কি আপনার বিরিয়ানিতে দেওয়ার জন্য, এই যে ভাজিতে দেওয়ার জন্য আলু কুচি করা হচ্ছে, তার সাথে আপনার লাউ দিয়ে রান্না করার জন্য এই সোয়াবিন কিন্তু গরম পানিতে সিদ্ধ করে রেখে দেওয়া হচ্ছে। আর সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম ভাবি আপনাদেরকে বেশ মজা করে বেশ কিছু রেসিপি তৈরি করে দেখাবে। এটা ভালো করে ধুয়ে বেশি পানি আর লাগবে, পানি যেন না থাকে। হ্যাঁ হ্যাঁ, জল না থাকে, তারপর এটা তেলে ভাজা হবো। তেলে আপনার ভেজে নেওয়া হবে। হ্যাঁ তেলে ভাজা নেব। আপনার সেই এই সয়াবিনের গুঁড়া মধ্যে একটু হলুদ, সয়াবিনের গোটায় কিছু পরিমাণে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। কি করবা ধরো, এই যে দেখুন আরো সেই আপনার ভাজির মধ্যে মূলা মূলা দেওয়া হবে বাজিতে। হ্যাঁ সয়াবিন গুলা ভাজা হয়েছে। একদম মচমচে ভাজা। হ্যাঁ এই যে দেখুন সয়াবিনগুলো একদম সুন্দর করে তেলে কিন্তু ভেজে নেওয়া হলো। আর এখন এগুলো নামানো হচ্ছে। আর এরপর লাউগুলো দিয়ে দেওয়া হবে। আর অল্প একটু তেল দিলাম, সম্বাই দিতেছি তেজপাতা আর জিরা। দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, দিলাম।
আর এদিকে আপনার আলু কুচি করে দেওয়া হচ্ছে, তার সাথে সেই লাউয়ের ছালগুলো কিন্তু কুচি করে রেখে দেওয়া হয়েছে। আর এরপর আপনার মূলা কুচি করে নেওয়া হবে, আলু দিয়ে লাউয়ের ছাল দিয়ে মূলা কুচিয়ে আপনার ভাজি তৈরি করা হবে। এই যে এখন মূলা কুচি করে নেওয়া হবে। হ্যাঁ দেখুন সুপ্রিয় বন্ধুরা, আপনার আলু কুচি করে নেওয়ার পর এখন কিন্তু মূলা ছিলে নেওয়া হচ্ছে কুচি করার জন্য। সিদ্ধ হয়েছে না লাউগুলো। অল্প মরিচের গুঁড়ো দিলাম। কতই কুচি কুচি করে সুন্দর করলে সুন্দর। এই যে আরো আপনার সেই ভাজির জন্য কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা, হ্যাঁ আপনার কুচি করে নেওয়া হচ্ছে। শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচামরিচ। আর কাঁচামরিচ লাউয়ে দেওয়া হবে। লাউ দিম। এই যে এখন কাঁচা মরিচ কিন্তু লাউয়ে দিয়ে দেওয়া হবে, একদম ছোট ছোট করে চিকন চিকন করে চিরল চিরল করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। ফালাই দিলে কি একটা মরিচে দামে। এই যে আপনার সেই মরিচগুলো দিয়ে দেওয়া হলো। সব দিদিরা একদম একসাথে বসে গেছে রান্না করার জন্য। রান্না আজকে মজা না হয়ে কিন্তু উপায় নেই, একদম সেই স্বাদ। হ্যাঁ বাহ, এই যে দেখুন এখন কিন্তু আরেকজন নতুন রাঁধুনি চলে আসলো রান্নায় সাহায্য করার জন্য। আমি আগে বলছি আসলে এই গ্রামগঞ্জে আপনি যে কাজটা করুন না কেন, যদি রান্না করতে আসেন তাহলে দেখবেন আশপাশের দিদিরা যারা আছে তারা সবাই কিন্তু একত্রিত হয়ে একসাথে কিন্তু রান্না বান্না করে। এই যে দেখুন এখন কিন্তু একদিকে আপনার বৌদি সবজিগুলো পরিষ্কার পানিতে ধৌত করে নিচ্ছে, আর অন্যদিকে আর দিদি কিন্তু আপনার লাউগুলো সুন্দর করে ঘেঁটে দিচ্ছে। আপনার এই যে লাউ সিদ্ধ করে একদম দেখুন কত সুন্দর করে ঘেঁটে নেওয়ার পর এখন সয়াবিনগুলো দিয়ে দেওয়া হলো। বাহ, এখন বেশ কিছু সময় আপনার জাল হলেই কিন্তু সয়াবিন দিয়ে লাউয়ের একদম নিরামিষ তরকারি রান্না হয়ে গেল। বন্ধুরা এটাকে আবার ঘন্ট বলা হয়। ঘন্ট আপনার সয়াবিন দিয়ে লাউ ঘন্ট তৈরি হয়ে গেল। আর এরপর আপনাদেরকে তৈরি করে দেখানো হবে মূলা কুচি করে নেওয়া হয়েছে, তার সাথে আপনার লাউয়ের ছুঁচড়া বা লাউয়ের ছাল কুচি করে নেওয়া হয়েছে এবং কি আলু কুচি করে নিয়ে সেই আপনার ভাজি তৈরি করা হবে। সুপ্রিয় বন্ধুরা আজকে কিন্তু আপনাদের বেশ মজাদার কিছু রেসিপি আমরা তৈরি করে দেখাচ্ছি। আর আজকে রেসিপিগুলো কেমন হতে যাচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত। বা সামান্য পরিমাণে আপনার জিরা, আপনার এই জিরা কিন্তু পাটায় ফেসে কিন্তু গুঁড়া করা হয়েছে। এটা রান্নার পর আপনার ছিটিয়ে ছিটিয়ে দিলে একটা বেশ ঘ্রাণ শুরু হয়। এই দেখুন এখন সামান্য পরিমাণে কিন্তু দিয়ে দেওয়া হলো, আর এখন ঘ্রাণ আসতেছে দেখুন সুপ্রিয় বন্ধুরা। আর এখন কিন্তু আপনার এই যে লাউ ঘন্ট তৈরি হয়ে গেল। ভাবে এটা নামানো হবে এখন, এই যে এখন নামানো হবে। আর এরপর আপনাদেরকে ভাজি তৈরি করে দেখানো হবে। এই যে তৈরি হয়ে গেল সুপ্রিয় বন্ধুরা লাউ ঘন্ট, আর এখন ভাজি তৈরি করা হবে। দেখুন কত সুন্দর করে কিন্তু
তৈরি করা হলো লাউ ঘন্ট, বেশ ঘ্রাণ ছড়াইছে। ও ম্যাডাম বড়টা খাই গান গ্রাম খাইলে কেন বন্ধ আমি দেখছি তো বড়টা দে পরীক্ষা রাখা শুকনা মরিচ দিয়ে দেখুন, শুকনা মরিচ কিন্তু আপনার তেলে একদম টুকরো টুকরো করে দিয়ে দেওয়া হচ্ছে। এই ভেজে নেওয়া শুকনা মরিচ, তার সাথে আরো দেওয়া হবে কালো জিরা। মাছ খাওয়া ধরে নাই আসবো আজকে বসিতে মাছ মারতে গিয়া কত বড় মাছটা দূর মাছটা এইবার আমার কিনে লাগবে না কি সুন্দর লাগলো লবণ তারপর পোলাপান কাউকে শিউল মাছ খাবে পাওয়া যাচ্ছে না কিংবা খাও না এরকম ওই মেয়ে জল করে গেল সেই বিকেল থেকে আমরা রান্না শুরু করেছি, আর এখন কিন্তু একদম সন্ধ্যা গনিয়ে আসতেছে, আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের রান্নাও শেষ হয়ে যাবে। এই যে এদিকে দেখুন আপনার কাঁচামরিচগুলো সেই বিরিয়ানিতে বা ভাজি বিরিয়ানিতে দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আপনার মূলা ভাজি বলে অনেকে, আবার অনেকে বলে আপনার লাউ দিয়ে মূলা ভাজি। সুপ্রিয় বন্ধুরা, এই দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম সেই সবজিগুলো কত সুন্দর আপনার সিদ্ধ হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে, একদম কমে যাবে, তাই না ভাবি? দেখুন কত সুন্দর করে কিন্তু একদম ভেজে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে লাউ ঘন্ট তৈরি করে দেখানো হলো, তার সাথে মূলা কুচি, তার সাথে রয়েছে আপনার লাউয়ের ছাল কুচি এবং আলু কুচির মজাদার আপনার ভাজি। চাইলে এভাবে আপনারা তৈরি করতে পারেন এই ধরনের মজার মজার রেসিপি। আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না। আর একটু আপনার সামান্য পরিমাণে তেল দিয়ে দেওয়া হলো যেন ভাজাটা আরও মচমচে হয়। হ্যাঁ, দেখুন ভাজাটা আরও মচমচে হওয়ার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর করে কিন্তু বেশ সময় নিয়ে কিন্তু একদম এই ভাজা ভাজা করা হচ্ছে। বাহ, এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল ভাজি। তাহলে ভাবি এটা এখন নামানো হবে? হ্যাঁ, এই যে সুপ্রিয় বন্ধুরা, ভাজি কিন্তু হয়ে গেল, আর আজকের মতো রান্না এখানে শেষ, আর এটা এখন এই নামানো হচ্ছে।